আবারও মারমুখী পুলিশ রাজধানীর শাহবাগ পরিণত হয়েছে রণক্ষেত্রে। সেখানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যাদের চাকরি বহালের দাবিতে তারা এই বিক্ষোভ ডেকেছিলেন এবং সেখানে পুলিশ যথারীতি মারমুখী অবস্থানে যায়, জলকামান নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, লাঠিচার্জ পর্যন্ত পুলিশ করে। এবং এই আন্দোলনের অনেক আন্দোলনকারী হচ্ছে নারী এবং অনেকে কোলে শিশু নিয়ে সেখানে আন্দোলনে যুক্ত হয়েছিলেন। এবং একটি ছবি এরকম ভাইরাল হয়েছে যে এক মা তার শিশু সন্তানকে দাঁড়িয়ে আছেন, বিক্ষোভ করছেন তিনি, সেখানে পুলিশ জল কামান নিক্ষেপ করেছেন এবং এই ছবিটি দেখা খুবই কষ্টকর। পুলিশ এক্ষেত্রে আর একটু সফট হতে পারতো কিনা। রাজধানী শাহবাগ নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে আন্দোলন করলে বা অবরোধ করলে পুরো এলাকা যানজটের সৃষ্টি হয়, একটা জনভোগান্তি তৈরি হয়। যে কোনো সড়কেই যদি আপনি বন্ধ করে দিয়ে আন্দোলন করেন তাহলে পরে সেখানে কিন্তু জনভোগান্তি হবে। পুলিশের জন্য এটা একটা চ্যালেঞ্জের নিঃসন্দেহে। কিন্তু যে ধরনের ছবি আমরা দেখেছি, মানে আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মারধর করে, লাঠিচার্জ করে, মানে এই যে মারমুখী অবস্থা পুলিশের, এটা কিন্তু শেখ হাসিনাকে ডুবিয়েছিল। অর্থাৎ আগের যে সরকার তাদের পুলিশও এরকম মারমুখী ছিল। কেউ রাজপথে নামলেই তাদেরকে লাঠিপেটা করা হতো এবং একটা যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হতো সেখানে। মানে বিক্ষোভ করা যাবে না, অবরোধ করা যাবে না। এটা সত্য যে অবরোধ করলে ভোগান্তি হয়, কিন্তু আপনাকে তো একটা বিকল্প কিছু ভাবতে হবে যে কিভাবে আপনি আন্দোলনকারীদের সরাবেন। মানে লাঠিপেটা আর কঠোর অবস্থানই শেষ কথা কেন। আর এক্ষেত্রে যেটা হয়েছে, এই নারী আন্দোলনকারীদের প্রতি যে ধরনের আচরণ পুলিশ করেছে সেটা অত্যন্ত দুঃখজনক। মানে এর বাইরে আর কি কোনো সমাধান আপনাদের কাছে নেই? একটি চাকরি তো মানুষের জীবন মরণের প্রশ্ন। আপনি দীর্ঘ লড়াই সংগ্রাম করার পর অনেক ক্ষেত্রে ঘুষ লেনদেন করে, মানে জমি জমা বিক্রি করে টাকা দিয়ে একটা চাকরি পেলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা বাস্তবতা যে যে সরকারি চাকরি পেতে হলে আপনাকে লেনদেনও করতে হবে, শুধু যোগ্য হলে হবে না। সেই চাকরি যখন আপনি একটা নোটিশের মাধ্যমে জানতে পারলেন যে আপাতত স্থগিত করা হয়েছে বা বাতিল হয়েছে, স্বাভাবিকভাবেই আপনার রক্ত গরম হয়ে যাবে। আপনি আর মাথা ঠান্ডা রাখতে পারবেন না, কারণ এত কষ্টের একটা চাকরি সেটা যদি ঝুলে যায় বা বাতিল হয় তখন সেটা সমস্যায় পড়বেন। তিনিই জানেন যে এটা তাকে কতটা সাফার করতে হবে। পুলিশ এক্ষেত্রে যে সফট বা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে পারতো, সেটা না করে সেই মারমুখী অবস্থান, লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, জল কামান ইত্যাদি। এবং ছবি দেখলে মনে হবে যেন কোনো যুদ্ধ চলছে, এমন অবস্থা। সরকারের ভাবমূর্তির জন্য এটা একেবারেই ইতিবাচক নয় যে পুলিশ আবারও সেই আগের সরকারের আমলের মতোই কঠোর একটা অবস্থানে আছে। এবং এই ছবিগুলো কিন্তু শুধু দেশের ভিতরে না, দেশের বাইরেও চলে যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ আন্দোলন দমাতে কঠোর অবস্থানে আছে। কি কারণে আন্দোলন দমন হচ্ছে, সরকার রাস্তা পরিষ্কার করার জন্য বা যান চলাচল নির্বিঘ্ন করার জন্য করছে কিনা, এটা হচ্ছে সেকেন্ডারি। কিন্তু নাগরিকদের ক্ষেত্রে, নাগরিকদের বিক্ষোভ আন্দোলনের ক্ষেত্রে সরকার কী অবস্থান নিয়েছে, এটা হচ্ছে সরকারের ভাবমূর্তি তৈরি করবে যে ইতিবাচক নাকি নেতিবাচক। বাংলাদেশের পুলিশের যে অবস্থা, তাদের দক্ষতার জায়গায় কোনো ঘাটতি আছে কিনা, সবসময় তারা একটা মানমুখী অবস্থানে থাকে। যে কোনো আন্দোলন দমানোর ক্ষেত্রেই তারা এই লাঠিসোঁটা নিয়ে এসে হাজির হয়, জলকামান নিয়ে এসে হাজির হয়। আর কি কোনো উপায় নেই? আলাপ আলোচনার কোনো পথ কি নেই? এটাও বাস্তবতা যে এই সরকারকে অনেকগুলো আন্দোলন দমাতে হয়েছে, অর্থাৎ 150-200 আন্দোলন তাকে মোকাবেলা করতে হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক সরকার নয়। এই সরকারের আমলে অনেক আন্দোলন হয়েছে যেটা খুব ষড়যন্ত্রমূলকও ছিল, উস্কানিমূলক ছিল। পেছন থেকে উস্কানি দিয়েছেন এমনটি মনে হয়েছে। সচিবালয়ের ভিতরে হাঙ্গামা দেখেছি আমরা, সচিবালয় ঘেরাও করেছেন আন্দোলনকারীরা। অনেকে অনেক ঠুনকো দাবি দেওয়া নিয়েও সরকারকে একটা বিভাগে ফেলার চেষ্টা করেছে, এটা সত্য কথা। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবাই এখন চাওয়া পাওয়া নিয়ে হাজির হয়েছে। তারপরও রাজপথের যে কোনো আন্দোলন, সেটা যদি নারীদের আন্দোলন হয়, কোনো নারী যদি আন্দোলন নামেন, সেটা দমন করার ক্ষেত্রে আরও সফট এবং মানবিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। লাঠিসোঁটা নিয়ে হাজির হয়ে, জল কামান নিয়ে সব আন্দোলন দমানোর চেষ্টা করলে হিতে বিপরীত হবে। এই যে ছবি ভাইরাল হয়েছে, এক মা তার সন্তানকে কোলে নিয়ে আছেন, পুলিশ জল কামান নিক্ষেপ করছে, এ ছবি দেখা খুবই কষ্টকর এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করবে এ ধরনের ভূমিকা, যে পুলিশ সে আগের মতোই আছে। পুলিশের সংস্কারের কথা তো আমরা শুনছি, কিন্তু পুলিশের অন্তর্গত কোনো পরিবর্তনের কোনো লক্ষণ আমরা দেখছি না। আর চাকরির ক্ষেত্রে হুটহাট চাকরি বাতিল না করে অবশ্যই বিকল্প কোনো সমাধানের পথ খুঁজে বের করতে হবে। কারণ একটা চাকরি হয়ে যাওয়ার পর যে ধরনের মতাদর্শেরই হন না কেন সেই চাকরি প্রার্থী, তার সেই চাকরি চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। এবং সেটা তিনিই জানেন যে আসলে এই চাকরি চলে গেলে বা চাকরিটা না হলে তাকে কি বিপদে পড়তে হবে। আশা করি সরকার এসব বিষয় ভেবে দেখবে।